ক্ষেত্রফল নির্ণয় আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসবাসের জন্য ঘর বাড়ি থেকে শুরু করে আমরা যে কোনো ক্ষেত্রের বা যে কোনো তলের ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফলকে কালীয় বলা হয়। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো একটা ক্ষেত্র এবং সেই ক্ষেত্রে পরিমাপ হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো, ধরো এটা একটা ক্ষেত্র, এখানে এটা হলো দৈর্ঘ্য এবং এটা হলো প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে একই এককে পরিমাপ করতে হয়। যেমন এটাকে ধরো তুমি সেন্টিমিটারে পরিমাপ করলা, এটাকে মিটারে করলা, তাহলে হবে না। দুইটাকেই হয় সেন্টিমিটার এবং দুইটাকেই হয় মিটারে করতে হবে। এই জন্যই বর্গ একক পাওয়া যায়। যেমন সেন্টিমিটারে করলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইকুয়াল টু বর্গ সেন্টিমিটার আসবে। আবার মিটারে যদি তুমি পরিমাপ করো দৈর্ঘ্য প্রস্থ, তাহলে মিটার ইন্টু মিটার ইকুয়াল টু বর্গ মিটার আসবে। বর্গ আসার কারণ হলো আমরা এখানে একই এককে দুবার গুণ করতেছি, আর একই জিনিসকে সেটা নিজেকে দিয়ে নিজে গুণ হলে সেটা বর্গ হয়ে যায়। যেহেতু একক ইন্টু একক, সেজন্য বর্গ একক হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই সাবধানতার জন্য। ধরো এটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হলো 10 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার। এখন বর্গ করো, মানে ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে হয়ে যাবে বর্গ সেমি, 10 ইন্টু 10 বর্গ সেমি ইকুয়াল টু 1 ইন্টু 1 বর্গ ডেসিমিটার। তাহলে আসতেছে 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি ইকুয়াল টু 1 বর্গ ডেসিমিটার। দেখো অনেকেই যেটা করে যে 10 সেমি ইকুয়াল টু 1 ডেসিমিটার, তাহলে 10 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 1 বর্গ ডেসিমিটার হিসাব করে ফেলে। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। তোমরা মনে রাখবা যে যখন তুমি বর্গ করবা বা ক্ষেত্রফল নির্ণয় করবা, তখন দুই সাইডকেই করা হচ্ছে। সুতরাং 10 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার হলেও 10 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 1 বর্গ ডেসিমিটার নয়, বরং 100 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 1 বর্গ ডেসিমিটার। আমরা কয়েকটা ক্ষেত্র দেখি। আমরা সবসময় সাধারণত আয়ত জাতীয় জমি জমা পরিমাপ করি, সেখানে ক্ষেত্রফলটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, খুবই সোজা। কিন্তু যদি সামান্তরিক হয় তাহলে একটু ডিফারেন্ট। সেটা হলো সেই ক্ষেত্রে তুমি দৈর্ঘ্য নিবা বা ভূমি এখানে বলা হয়েছে, এবং উচ্চতাটা কি দেখো, যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে অপর ভূমি পর্যন্ত লম্ব সরলরেখা। অর্থাৎ আয়তের ক্ষেত্রে এই যে এটাই ছিল হলো আমাদের উচ্চতা অর্থাৎ প্রস্থটা, কিন্তু এখানে যেহেতু প্রস্থটা একটু বাঁকা, সেই জন্য আমরা উচ্চতা হিসেবে লম্ব উচ্চতাটাকে নিলাম L ইন্টু H। ত্রিভুজের ক্ষেত্রে হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এগুলো আমি জ্যামিতিতে আরও ভালো মতো পড়াবো। তো আমরা ক্ষেত্রফল পরিমাপে বিভিন্ন একক, যদিও বেশিরভাগ ক্ষেত্রে ম্যাট্রিক এককই ব্যবহৃত হয়, তারপরও আমরা বিভিন্ন একক ব্যবহার করি। যেমন 1 বর্গ ইঞ্চি, যদি তুমি ব্রিটিশ ক্ষেত্রফল একক ব্যবহার করো। এই সম্পর্কগুলো তোমরা একটু দেখে নেবে। 1 বর্গ ইঞ্চি ইকুয়াল টু 6.45 বর্গ সেমি, 1 বর্গ ফুট ইকুয়াল টু 929 বর্গ সেমি, 1 বর্গ গজ ইকুয়াল টু 0.84 বর্গ মিটার। আর স্থানীয় পদ্ধতিতে 1 বর্গ সেমি ইকুয়াল টু 0.155 বর্গ ইঞ্চি, 1 বর্গ মিটার ইকুয়াল টু 10.76 বর্গ ফুট, 1 হেক্টর ইকুয়াল টু 2.47 একক। এই জিনিসগুলো বাস্তবে বেশ কাজে লাগে।